নমস্কার। আজ আমরা দুটো ভিন্ন স্বাদের আমের আচার শিখব। দুটো একদমই অন্য রকমের দুটো আচার, কিন্তু দুটোই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এর জন্য আমরা আদা ও কাঁচা লঙ্কা কুচি করে নেব, কাঁচা আম কুচি করে নেব এবং দুটোকে একই পাত্রের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে আমার দু জায়গায় নিতে হয়েছে, কারণ আমের পরিমাণটা বেশি থাকছিল। এর জন্য আমি কিছু কিছু মশলা নিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা একটা করেও আবার দেখিয়ে দেবো। প্রথমে ভালো করে দুটোকে মিশিয়ে নিলাম, ওই কাঁচা লঙ্কা, কাঁচা আম আর আদাটা কুচি করা। তারপরে তাতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাধারণ আমাদের বাড়িতে যে হলুদ গুঁড়ো থাকে সেটাই। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটাতে এই আচারটায় আমাদের এটাকে গ্যাসে বসাতে হবে না, কোনো রকম কোনো আগুন লাগবে না। নুন দিয়ে দেবো, এরপরে স্বাদ মতো নুন দেবো আমরা। এর সাথে যেটা আমি দেব সেটা হচ্ছে আমাদের ঘরে থাকা আজওয়াইন বা জোয়ান বলি আমরা। তার সাথে ধনে জিরে গুঁড়ো দিচ্ছি এখানে আমি। একে একে দিচ্ছি, ধনে জিরেটা প্রথমে দিয়ে নিচ্ছি আর তারপরে আজওয়াইনটা দেব। এখানে বলে রাখি, ধনে জিরে গুঁড়ো দুটোই আমার বাড়িতে খোলায় ভেজে করা। তাছাড়া আমি আরেকটি মশলা তৈরি করে নিয়েছি, যেখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলোকে একসাথে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা গুঁড়োটা আমি একটু পরে দেব, তাই জন্য শুকনো লঙ্কাটা আমি যেহেতু দিয়েছি, সেই জন্য এখানে আমি শুধুমাত্র কাশ্মীরি লাল মির্চটাই ইউজ করছি। একটু মৌরি আমি আমার ভাজা মশলার মধ্যে ব্যবহার করেছি। এর রেসিপি যদি আপনারা চান আমি আলাদা করে দিয়ে দেবো। কিছুই নয়, যে মশলাগুলি বললাম সেগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া। এবারে শেষে আমি কাশ্মীরি লাল মির্চটা দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে সবকটা মশলা নিচ থেকে উপর করে করে মাখতে হবে। এই সময়ই আমাদের মেন কাজ। এরপরে আর খুব একটা এই আচারের পিছনে আমাদের খাটনি নেই। লাস্টে সর্ষের তেলটা একটু বেশি করে আমরা দেব, দিয়ে ভালো করে আমের সাথে সমস্ত মশলা ও তেলকে ভালো করে মাখিয়ে নেব আমি। দেখছেন মাখানোর সময় কেমনভাবে যেন পরিমাণটা কম হয়ে যাচ্ছে ধীরে ধীরে, যেই মশলা, নুন আর তেলটা যাচ্ছে। প্রথমে আমি শুরু করেছিলাম, দেখুন ঠিক এরকম যেন প্রত্যেকটা আমের গায়ে মশলা কোট করে যায়, তেল কোট করে যায়। এইভাবে মাখিয়ে নেব এবং এরকম মাখানো হলেই দেখবেন পরিমাণটা অনেকটা কমে গেছে। প্রথমে যখন আমি দুটো বয়ামে আলাদা করে নিতে হয়েছিল, এবার দেখুন মাখানোর পরে দুটোই একই বয়ামে এসে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন পরিমাণটা অর্ধেকের মতো হয়ে গেছে অনেকটাই। এবার দুটোকে আমি একটা বয়ামে নিয়েছি, নিয়ে এটাকে একসাথে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। কিন্তু যখন আমি রোদে শুকাবো তখন কিন্তু আবারও আমি আলাদাভাবে দু জায়গায় করব। এই জিনিসটা করার কারণটাই এটা, যাতে সমস্ত আচারটার টেস্ট বা স্বাদ এক রকমের হয়। এবার পাত্রে আবার আলাদা করে নিয়ে এবার এটাকে আমি শুধু রোদে দিয়ে দেবো। এটুকুই কাজ আমার বাকি। এই যে দুই পাত্রেতে আমি আচার রোদে দিয়ে দিয়েছি। আপনি চাইলে একটা বড় থালাতেও দিতে পারেন। ব্যাস, দুদিনেই আমাদের আচার খাওয়ার জন্য তৈরি। এনজয়! টক ঝাল আচারের পর এবার একটি মিষ্টি আচারের পালা। তবে মজার ব্যাপার কি জানো, এতে কোনো চিনি নেই। হেলদি রেসিপি। প্রথমেই কড়াই গরম করতে বসিয়ে দেবো, তারপর তাতে দেব বাঙালির প্রিয় সর্ষের তেল। একটু মাত্রায় যেন খুব বেশি না হয়, যেরকম আমরা আগের আচারটায় দিয়েছিলাম অতটা নয়, তবে মোটামুটি একটু ওই ধরো 3 টেবিল স্পুন মতো আমরা আচারের জন্য তেল দিয়ে দেবো। তাতে দেবো কালো জিরে অল্পই দেবো, খুব বেশি নয়। দিয়েই আমরা লম্বা লম্বা করে কাটা কাঁচা আমগুলো দিয়ে দেবো। অবশ্যই আটিটা ফেলে নিয়েছি এবং কাঁচা আমগুলো দিয়ে নিয়ে না একটুখানি আমরা উপর নিচ করে এটাকে মিশিয়ে নেব তেলের সাথে। আমের পরিমাণটা একটু বেশি এই মুহূর্তে মনে হতে পারে, কিন্তু পরে আমটা পুরো নরম হয়ে কম হয়ে যাবে। যেই আমরা আমটা মিশিয়ে নেব, এরপরে আমাদের কাজ থাকবে আমটাকে সিদ্ধ করা। সেই কারণে আমটা সিদ্ধ হতে দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এটা একটু মন দিয়ে দেখে নাও। নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এবং এর উপরে আমি দিয়ে দেবো অল্প কিছু মশলা, ঘরোয়া মশলা, যেমন ধরো হলুদ, একটু অল্প করে ধনে জিরে গুঁড়ো। আর লাস্টে আমাদের আগের বারের বানানো যে সেই স্পেশাল ঘরের মশলাটা, ওটাও কিন্তু আছে। এর মাঝখানে একটুখানি রঙের জন্য কাশ্মীরি লাল মির্চ দিয়ে নিলাম। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সুন্দর করে এটাকে মিশতে হবে। এটাকে মিশিয়ে নেওয়াটাই কিন্তু মেইন কাজ। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এটাকে আমরা সুন্দরভাবে যখন একটু কালারটা ধরতে শুরু করবে আমাদের আমের মধ্যে, তখন এটাকে আমরা সুন্দরভাবে একটা ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে এটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। এবার অপেক্ষা করতে হবে আম সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকনা খুলে আম সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। এই যে দেখুন, এখানে যেমনি আমটা সহজেই গলে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার গুড় নিয়ে গুড়টি পরিমাণ মতো, যতটা আম আমি ততটাই গুড় এখানে ব্যবহার করেছি, এবং সেই মাপেই যদি আপনারা করেন তাহলে টেস্টটা বা স্বাদটা খুব সুন্দর হবে। একবার করেই দেখুন। গুড়টা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি যদি গুঁড়ো গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে এটা অনেক প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছেন বড় গুড় ছোটো ছোটো করে টুকরো করে এর ভেতরে দিয়ে দিয়েছি। এতে কোনো অসুবিধা নেই, যার কাছে যেটা অ্যাভেলেবেল সে সেটাই ব্যবহার করতে পারেন। এইবারে এটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে যতক্ষণ না পুরোপুরি গুড়টা ছেড়ে ঠিক এরকম একটা ব্যাপার আসে। আমও সেদ্ধ হয়ে যাবে, তার সাথে গুড় পুরো গলে একটা সুন্দর সুগন্ধ আপনার পুরো রান্নাঘর ভরিয়ে দেবে। যখন কালারটা ঠিক এরকম কড়া লাল হয়ে আসবে, তখন আসবে আমাদের ম্যাজিক মশলা, ওই যে আগে বলা ভাজা মশলাটা ঘরের, সেইটা ভরে ভরে 2 চামচ এর ওপরে দিয়ে দিতে হবে সুন্দর করে। এতে কিন্তু কার্পণ্য করলে চলবে না। এই মশলাই কিন্তু আপনার আচারের পুরো টেস্টটা ডিসাইড করবে। একটু মিশিয়ে নিলেই আমাদের মিষ্টি আম গুড়ের আচার তৈরি। এটিকে আপনি এয়ারটাইট কন্টেনারে আরামসে 1 মাস ফ্রিজে রেখে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন কি সুন্দর গায়ে মাখা মাখা আমের আচার, একবার বানিয়ে দেখুন, উফ, ভুলবেন না এর স্বাদ, প্রমিস। কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবেন।